শিবায় নমঃ। আপনাদের সবাইকে জানাই শ্রাবণী শুভেচ্ছা। ইতিপূর্বে আমরা লিঙ্গাষ্টকম সম্পর্কে জেনেছি। আজ থেকে আমরা শুরু করব অর্থসহ শিব পঞ্চাক্ষর স্তোত্র। নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। এখানে বলা হচ্ছে নাগেন্দ্র হারায়। ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে দেবরাজ। এখানে নাগেন্দ্র শব্দের অর্থ আমরা নেব নাগরাজ হিসাবে, অর্থাৎ নাগরাজ বাসুকি যার গলার হার। ত্রিলোচনায় অর্থাৎ যিনি ত্রিনেত্র আছে, যার ত্রিনেত্র আছে বা যিনি তিনটি চোখ বিশিষ্ট। ভস্মাঙ্গ রাগায় অর্থাৎ যার অঙ্গরাগ বা অঙ্গের আভূষণ ভস্ম অর্থাৎ ছাই যার শ্রীঅঙ্গে লেপিত। মহেশ্বরায় অর্থাৎ যিনি মহান ঈশ্বর। নিত্যায় অর্থাৎ যিনি নিত্য। শুদ্ধায় যিনি পবিত্র। এবং দিগম্বরায় যার 10 দিক হচ্ছে অম্বর অর্থাৎ বস্ত্র, 10 দিক হচ্ছে যার বস্ত্র। তস্मै নকারায় নমঃ শিবায়। আমি সেই নকার রূপী শিবকে প্রণাম করি। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্मै মকারায় নমঃ শিবায়। এখানে বলা হচ্ছে মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায়, অর্থাৎ যাকে মন্দাকিনী অর্থাৎ গঙ্গার জল এবং চন্দন দ্বারা পূজা করা হয়ে থাকে। নন্দীশ্বর অর্থাৎ নন্দীর ঈশ্বর বা নন্দীর নাথ যিনি। প্রমথনাথ অর্থাৎ প্রমথ অর্থে ভূতাদিগণ, তাদের যিনি অধিপতি। মহেশ্বরায় অর্থাৎ সেই মহান ঈশ্বর। মন্দার পুষ্প, মন্দার পুষ্প বলতে আকন্দ ফুলকে বোঝানো হয়ে থাকে। মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায়, যিনি আকন্দ ফুল এবং অন্যান্য নানাবিধ ফুল দ্বারা যিনি পূজিত হয়ে থাকেন। তস্मै মকারায় নমঃ শিবায়। আমি সেই মকার রূপী শিবকে প্রণাম করি। দেখা হচ্ছে পরবর্তী ভাগে।